আসসালামু আলাইকুম। আমার যে পাখিটা দেখতেছেন এই পাখিটা হয়তো বা অনেকেই চিনেন, কারণ আমি বেশ অনেকগুলো ভিডিও করছি এই খামারে। আমার এই খামারটা দেখে হয়তো অনেকের ভিডিও, যারা এই ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন বলার জন্য। আজকে ভিডিওটাতে ছোট করে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার খামারে সালমোনাইয়ের সমস্যা হলে কীভাবে বুঝবেন যে সালমোনাই। আসলে সালমোনাই মূলত দুইটা সমস্যা থেকে হয়। লিটারে পারলে সব থেকে বেশি হয়। লিটার এই যে ময়লা থাকে, ময়লায় পরে খাবার, এই খাবারটা খায়, এখান থেকে এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, বুঝছেন। তো সালমোনার সমস্যা হলে অনেকেই বুঝে না। যেমন আমার এখানে দু একবার ডাক্তার আসছে, আমি সচরাচর এইভাবে ডাক্তার আনি না, কারণ হচ্ছে আমি চিন্তা করি ডক্টর একদিন যখন বের হয় ওর থেকে আপনার চেম্বার থেকে, তো তখন যে সারাদিন আপনার বিভিন্ন খামারে যায়, ওই যে সব খামার থেকে ঘুরা রোগগুলো আপনার খামারে নিয়ে আসে, আইসেও দেওয়া যায়। এই কারণে আমি ডক্টর খুব কম আনি। আমি যতটুকু পারি নিজে করি, না হলে হয়তো বা চেষ্টা করি আমার মতো যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমি নেওয়ার জন্য। তো ডক্টর আসছিল, ডক্টর এসে কাটাছিটা করছে, উনি ওনার মতো ট্রিটমেন্ট দিছে। তো আমি 3-4 দিন চালাইছি। চালানোর পরও আমার পাখিটা সুস্থ হয় নাই, মর্টালিটি কমে নেই। পরবর্তীতে কালকে নিজে থেকে একটু দেখলাম, ভালো করে অবজারভেশন করলাম, কারণ কাটের সময় আমিও দেখছিলাম মূলত। তো আমার কাছে মনে হয়েছিল যে সালমোনা ইকুলার সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু ডক্টর সাহেব বললো যে না, এই ধরনের না, অন্য একটা কিছু ওষুধ দেওয়া গেছে। তো যাই হোক, তো ডক্টরের ওষুধ তো চালাইলাম, ভালো কাজ পাই নাই। তো যার কারণে এখন সালমোনায় চলতেছে। তো আপনার ফার্মে যদি সালমোনায়ের সমস্যা দেখা দেয়, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফার্মের পাখি সালমোনার সমস্যা? সালমোনার সমস্যা দেখা দিলে পাখি দেখবেন ভালো পাখি মরবে না। হ্যাঁ, পাখি যা মরবে তার ভিতর থেকে শুকায় যায়, ওর বুক শুকায় যাবে, ও হালকা হয়ে যাবে, এই একটা সমস্যা। আর দ্বিতীয় হচ্ছে দেখবেন ভালো ভালো পাখি যে এরকম দুর্বল হয়ে যাবে পাখি, এই দেখছেন বুক কি একটা অবস্থা। সালমোনায়ের মেন সমস্যা হয়েছে এটা। সালমোনাই হলে বুক শুকায় যাবে, পাখি অসুস্থ হয়ে যাবে। আর যদি ঠান্ডার সমস্যা হয় তাহলে আপনার পাখির পার্সেন্টেজ কমবে, কিন্তু সালমোনার সমস্যা হলে পাখির পার্সেন্টেজ কমবে না, কিন্তু পাখি দিন দিন এরকম দুর্বল হবে। প্রত্যেক দিন 20-30টা পাখি দুর্বল হবে, মরবে, আবার নতুন করে দুর্বল হবে, মরবে। তো এইটাই হচ্ছে ম্যাক্সিমাম সালমোনায় ইকুলার সমস্যা দেখা দিলে এই একটা সিমটমই যথেষ্ট আপনার ফার্মে বোঝার জন্য। যদি আপনার ফার্মে সালমোনায়ের সমস্যা দেখা দেয় তাহলে ফার্স্টেই পাখিটা দেখবেন শুকাইছে কিনা এরকম। আর যদি অতিরিক্ত মরে পাখিটা কাটবেন, কাইটা যদি দেখেন যে ওর যে লিভারের আশেপাশে সাদা হয়ে গেছে, দেখবেন সাদা দেখা যায়, ওর ফুসফুসের নিচে দেখবেন সাদা দেখা যায়, আপনি 100% ধরে নেবেন যে আপনার পাখির সালমোনার ইকুলার সমস্যা দেখা দিছে। তো তাৎক্ষণিক আপনি সালমোনার ডোজ করে দিবেন। আর সালমোনার ডোজ কীভাবে করবেন অনেকে না জানলে আমার আগের ভিডিওতে আছে, দেখে নেবেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য দোয়া রাখবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া রাখবেন যেন সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো আছে। তো আশা করি আর 2-1 দিন গেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর যে কোনো রোগ যদি ধৈর্য আপনি ট্রিটমেন্ট করতে পারেন, একদিনেই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এদের যে ওষুধগুলো, এই ওষুধগুলো কিন্তু অনেক দামি, অনেক পাওয়ারফুল ওষুধ দেয়। যার কারণে আগে হচ্ছে আপনার রোগ ধরতে হবে। যদি রোগ ধরতে পারেন ইনশাল্লাহ আপনার পাখি হোক মুরগি হোক সুস্থ হয়ে যাবে, বেশি টাইম নেবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো করে লাইক করবেন, শেয়ার করবেন। যাদের 100% জাপানি মহিলা কোয়েল পাখি দরকার হয় তারা যোগাযোগ করতে পারেন। 0 থেকে যে কোনো বয়সের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। অবশ্যই প্রি বুকিং দিয়ে রাখতে হবে। আল্লাহ হাফেজ।